তো কালী পুজোর শেষ বেলায় ও শেষ দিনে চলে গিয়েছিলাম বারাসাত কিছু ঠাকুর দেখার উদ্দেশ্যে। এতদিন যা ভিড় হচ্ছিল, লোকের মুখে শুনছিলাম, সাহস হয়ে ওঠেনি আসার জন্য। কিন্তু আজ একটু আগের তুলনায় ফাঁকাই ছিল। তো এই ভুল ধারণা নিয়েই প্রথম প্যান্ডেল থেকে বেরিয়ে পরের প্যান্ডেলে যাওয়া শুরু হলো, আর তাতেই মহা মুশকিলে পড়লাম। এত ভিড়! অবশ্য এই সমস্ত কিছুই কয়েকটা দিনের আনন্দ, মজা। তো সেটা দেখতে দেখতেই পৌঁছে গেলাম প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম মায়ের এই সুন্দর মূর্তি। এত সুন্দর নতুনত্ব ভাবনা দেখে সত্যিই ভালো লাগলো। তারপর আস্তে আস্তে প্যান্ডেলের ভেতর এগোতেই খুব সুন্দর একটা জিনিস আমার চোখে ফুটে উঠল। তো কি সুন্দর জিনিসটা তোমাদের সামনে একটু বলি। সেটা হলো রাধাকৃষ্ণের একটা ফটো আলো দিয়ে ফুটিয়ে তুলেছে। প্যান্ডেলটার সাথে মায়ের এই অপরূপ দৃশ্য তো মন ভরে গেল। সেটা দেখতে দেখতে এবারে বারাসাতের সব থেকে জনপ্রিয় দ্বারকা নগরীর ঠাকুরটা দেখার উদ্দেশ্যে রওনা দিলাম। তো লাইন দিতে দিতে এগোলাম দ্বারকা নগরীর দিকে। দ্বারকা নগরীর এই গেট থেকে শুরু করে কৃষ্ণ মূর্তি ও পুরো প্যান্ডেলটা অসাধারণ সুন্দর তৈরি করা হয়েছে। তারপর কিছুটা এগিয়ে যেতেই যত সামনে যাচ্ছি তত মনে হচ্ছে যেন আসল দ্বারকা মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে আছি। এবার পালা ভেতরে যাওয়ার। ভেতরে যেতে না যেতেই আমাদের সকলের চেনা সেই কৃষ্ণকালী মাকে একসঙ্গে দেখলাম। এই মূর্তি দেখার অনুভূতি বা কি বলবো তোমাদের, এত সুন্দর লাগলো যে এত সামনে থেকে দর্শন করে বেরিয়ে পড়লাম পরের প্যান্ডেলের উদ্দেশ্যে। তো এই প্যান্ডেলের থিম ছিল বন্দি শৈশব। এটা একটা ভীষণই সুন্দর ও আধুনিক ভাবনা ছিল। তো আমাদের সময়ের সাথে সাথে কিছুই এখনকার বাচ্চাদের কাছে শুধু গল্প। তো এখন বাচ্চাদের খেলা পড়া সব কিছুই যেন ফোন, কিন্তু আমাদের সময় বিকেল হলে যে জিনিসটা ছিল খেলতে যাওয়া, ঠিক আছে, সেই খেলতে যাওয়া, বন্ধুদের সাথে আড্ডা, মায়ের বকুনিতে বাড়ি ফেরা, এক টাকা 2 টাকা নিয়ে এটা খেতে যাওয়া, ওটা খেতে যাওয়া, স্কুলের টিফিন খরচা 1 টাকা 2 টাকা নিয়ে যাওয়া, এগুলো আজকে আধুনিক বাচ্চাদের কাছে খুব হাস্যকর মনে হবে। ঠিক আছে, তো যাই হোক, সব কিছু এত আধুনিক এক্সপেন্সিভ হয়ে গেছে যে পুরনো সেই নস্টালজিক জিনিসগুলো যেন আসলেই পুরনো হয়ে গেছে। তারপর এই প্যান্ডেল থেকে বেরিয়ে আরও একটা ঠাকুর দেখে বাড়ি চলে এলাম। তো থ্যাংক ইউ সবাইকে।